যে সন্তান ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেছে, ওই সন্তানের হাতে মদের বোতল উঠবে না। শয়তানরা মেরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান, যারাই কোরআনের পক্ষে বলে তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগিয়ে জেলের মধ্যে রাখে। জোরে বলেন ঠিক না বেঠে? নির্বাচনে বিজয় হয়ে গেলে আর ধর্মের কথা শুনলেই মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি। জোরে বলেন ঠিক না বেঠি? দলের মানুষ অপরাধ না করলেও তাকে জোর করে অপরাধী বানায়, তাকে মৌলবাদী বানায়, তাকে জঙ্গিবাদী বানিয়ে, তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটাই হলো আমাদের বিচার। এই বিচারে কোনোদিন এই জাতিকে ন্যায় বিচার উপহার দেওয়া সম্ভব নয়। বলবেন যে ঠিক আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু কোরআনটা দিয়ে একটু বিচার পরিচালনা করেন। তখনই ওই নামাজি ব্যক্তি বলবে ও হলো রাজাকার, ও হলো মৌলবাদী। আছে না নেই? আর যারা বলেন আছে না নেই? সম্মানিত সুধী, এবার বলেন তো আসলে কি তারা পূর্ণাঙ্গ মানে? আরো যারা বলেন মানে? মানে না। ওরা জানে মুসলমান অধ্যুষিত এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না। তাই ইমানের নামে ইমানের বেশ ধারণ করেছে। তারা নামাজের কথা বলে, তারা রোজার কথা বলে, তারা হজের কথা বলে, তারা দানের কথা বলে, তারা জাকাতের কথা বলে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের কথা যখন বলা হয় তাদেরকে দিয়েই জেলখানা পূর্ণ করে রাখে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আসলে এরা প্রকৃত ইমানদার হতে পারে না। ইমানদার হতে গেলে আপনার পূর্ণাঙ্গটা মানতে হবে। ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাগ করতেছেন প্রিয় ভাইরা আমার কথায়? এবার আপনার কাছে একটা প্রশ্ন করি। যে ব্যক্তি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া তো ফরজ ইবাদত, এটা অবশ্যই ভালো, ঠিক না? নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি নফল ইবাদত হলো কোরআন আল কারীম তেলাওয়াত করা, ঠিক না? এটাও ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে গেলে, খুশি করতে গেলে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ উঠে আল্লাহর কাছে কান্নাকাটি, নামাজ, ফরিয়াদ, তাসবিহ, তাহলিল করতে হবে, এটাও ভালো কথা। সবগুলো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের বিধান বললে আপনার কেন এত খারাপ লাগে? আমার কথায় রাগ করতেছেন প্রিয় ভাইরা? আরো যা বলে রাগ করতেছেন? যখনই তাদেরকে বলা হয় কোরআনের আইন দিয়ে বিচার করো, তখন বলে সব কি মেনে পারা যায়? সব তো মানা যায় না। আছে না নেই? জোরে বলেন। সম্মানিত সুধী, কোরআনের আইন চুরি করলে কি করো? আরো জোরে বলেন। হাত কেটে দাও। আমি যদি চোর না হই, তো কোরআনের আইন চুরি করলে হাত কাটো, এটা প্রতিষ্ঠিত হলে আমার সমস্যা কি? আপনি কি চান না রাষ্ট্রে চুরি বন্ধ হোক? তো কোরআনের আইন বাস্তবায়ন যদি হয়, চুরি করলে হাত কাটো, হাত কাটার মাধ্যমেই তো চুরি বন্ধ হবে, ঠিক না বেঠিক? তাহলে আপনি তো নেতা, আপনি তো বড় পদে আছেন, আপনি তো এমপি, আপনি তো মন্ত্রী, তাহলে আপনি চান যেন সমাজে চুরি বন্ধ হয়, চুরি বন্ধ হোক, কিন্তু আপনি কোরআনের আইন চান না। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে যেই ব্যক্তি বলছেন যে আমি চাই সমাজে চুরি বন্ধ হোক, তিনি কোরআনের আইন পাশ কাটিয়ে চলেন, খোঁজ খবর নিয়ে দেখেন ওই হলো বড় চোর। আপনি তো সমাজ থেকে চুরি দূর করতে চান, তো কোরআনের আইন দিয়ে বিচার করলে আপনার সমস্যা কি? বুঝতে পারেনি মনে হয় প্রিয় ভাইরা। ও চায় না, কারণ কি? আরো যারা বলেন কারণ কি? ও জানে আমি তো বড় পদে বসে সিঙ্গাপুর থেকে টাইলস এনে আমার বাথরুমে লাগাবো, দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা পাচার করে আমি স্বর্গরাজ্য তৈরি করব বিদেশে।
আমি মানুষের বিধবা ভাতা খাবো, আমি মানুষের রোড খাবো, কালভার্ট খাবো, ব্রিজগুলো খাবো। যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, চুরি করলে হাত কাটো, তাহলে আমার হাত প্রথম কাটা যাবে। এই জন্য সব চাইতে সে কোরআনের আইনের বিরোধিতা করে, জোরে বলেন ঠিক না বেটি? আসলে সে ইমানদার হতে পারে না, ইমানের বেশ ধরে এই মুসলমান জাতিকে ধোঁকা দিচ্ছে। সম্মানিত সুধী, আসলে ওরা প্রকৃতপক্ষে কোরআন চায় না, ওরা কোরআন মানে না। তাই তো নির্বাচনী প্রচারণায় মাথায় টুপি ওঠে, মুখে দাড়ি ওঠে, পাঞ্জাবি ওঠে আর নামাজ, আর নির্বাচনে বিজয় হয়ে গেলে আর ধর্মের কথা শুনলেই মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কি বাস্তব বলছি প্রিয় ভাইরা? আরো জোরে বলেন। সম্মানিত সুধী, তাহলে এই কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, শুধু রোজার জন্য আসে নাই। এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করার জন্যও এই কোরআন আল্লাহ দিয়েছেন, ঠিক না বেঠিক? এখন বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আলোকিত করেছে শুধু কি নামাজের মাধ্যমে, শুধু কি রোজার মাধ্যমে? জি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের প্রেসিডেন্ট। তাই তো এই কোরআন আল কারীম দিয়ে বিচার কার্য পরিচালনা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের কথা বলতে যে তিনি নিজেই বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে আমিও তার হাতটা কেটে দেব। ফাতেমা আমার মেয়ে বলে কোনো ছাড় হবে না, ঠিক না বেঠে? আর আমার দেশের বিচার কেমন? নিজের দলের জন্য এক, বিরোধী দলের জন্য আর এক। নিজের ছেলের জন্য একরকম বিচার, অপরের ছেলের জন্য আর এক রকম বিচার, আছে না? না, এটাই হলো বিচার। এখন বলেন তো, দলদারি দেখে বিচার করলে নিরপেক্ষ বিচার করা সম্ভব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি মানুষ দেখে নিজের দলের মানুষ করলে অপরাধী না, আর অপর দলের মানুষ অপরাধ না করলেও তাকে জোর করে অপরাধী বানায়, তাকে মৌলবাদী বানায়, তাকে জঙ্গিবাদী বানিয়ে, তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটাই হলো আমাদের বিচার। এই বিচারে কোনোদিন এই জাতিকে ন্যায় বিচার উপহার দেওয়া সম্ভব নয়। বিচার হবে নেতার ছেলে অপরাধ করলেও যে বিচার, একজন প্রজার ছেলে অপরাধ করলেও সেই বিচার। আর এই বিচার নিশ্চিত করতে পারে একমাত্র কোরআনের আইন। কোরআনের আইন বাদ দিয়ে ন্যায় বিচার পৃথিবীতে নিশ্চিত করা সম্ভব নয়। সম্মানিত সুধী, তাহলে এই কোরআনের বিচারের জন্য, কোরআনের বিচারটা যেন প্রতিষ্ঠিত হয়, এজন্য আপনার আমার একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? শোনেন, নিজে শুধু কোরআন মানলেই আপনি মুক্তি পাবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে আর একজনকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, আর এই কোরআনটা যেন সর্বোচ্চ জায়গায় পাস হয়ে যায়। কোরআন দিয়ে যেন দেশ চলে, কোরআন দিয়ে যেন মন্ত্রণালয় চলে, কোরআন দিয়ে যেন সমাজ চলে, এজন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। কথাটা কার? ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুনু গানিয়ান আও ফাকিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। শোনো হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাব্বুল আলামিন আল্লাহর জন্য তোমরা সাক্ষী রূপে হয়ে যাবে। তোমরা ন্যায় বিচার করবে, তোমাদের নিজেদের আত্মীয় স্বজন যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরাতে না পারে। তোমাদের সন্তান যেন তোমাদের ন্যায় বিচার থেকে দূরে সরাতে না পারে। ইয়াকুনু গানিয়ান আও ফাকিরা,
ধনীদের জন্য যেন বিচারটা এক না হয়ে যায়, গরিবদের জন্য যেন বিচারটা আর এক না হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন তো এই হাদিসটা কার? শোনো, আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। তোমার মন বলতেছে বাহ, এ তো 1 লাখ টাকা দিছে আমার, একটু বিচারটা উল্টে দিই। হ্যাঁ, জোরে বলেন তো, আমার দেশে টাকার বান্ডেল পাইলে ন্যায় অন্যায়, অন্যায় ন্যায় হয় নাকি হয় না? আর জোরে বলেন, হয় নাকি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ন্যায় বিচার করতে তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। সর্বনাশ, 1000 টাকার একটা বান্ডেল, আল্লাহ 1 লাখ টাকা, শুধু রায়টা উল্টে দিলেই 1 লাখ টাকা আমার। আছে না নেই? দলের মানুষ, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব ফোন করেছে, স্যার এটা কিন্তু আমার দলের কর্মী। জি স্যার, জি স্যার, যা করার আমি করবো। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই স্যার। তাই আপনার দলের নাম নিয়ে চাঁদাবাজি করে মানুষের দোকান পুড়িয়ে আসার পরেও সে জামিন হয়ে যায়, আর যারা কোরআন চায় তাদেরকে বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখা হয়। ঠিক না বেঠি? ধনীদের জন্য একরকম, গরিবদের জন্য আর এক রকম, ক্ষমতাসীনদের জন্য আর এক রকম, যারা ক্ষমতায় নেই তাদের জন্য আর এক রকম। জোরে বলেন তো, এই বিচারের হরেক রকম বিচার আমার দেশে আছে না নেই? এখন এই বিচার থেকে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন একমাত্র কি দিয়ে সম্ভব? আরো জোরে বলেন, কি দিয়ে? আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তালউ আও তুরিদু, তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে বিচার করো না। আদেশটা কার? আল্লাহ। আর জোরে বলেন, নাটাকে হা, হাটাকে না বানাতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? একটা গল্প বলি। একজন শায়েখের কাছ থেকে শুনেছি, একজন মুরগি বিক্রেতা মুরগি বিক্রি করছেন। জোরে বলেন, কি বিক্রি করতেছেন? মুরগি। তো মুরগি বিক্রি করতে করতে মনে করেন যে একটা মুরগি আছে, শেষ খরিদ্দার একজন গেছেন মুরগি কিনতে। দোকানদারকে বলতেছেন, ভাই এই মুরগিটা আমাকে দিয়ে দেন। দরদাম করে মেপে ঝুঁকে নিয়ে গেছে, মুরগিটা জবাই দিয়ে দোকানে রেখে গেছে যে ভাই মুরগিটা রেখে দেন, আমি বাজারের কাজকাম মিটায় এসে মুরগিটা নিয়ে যাব। এমন আমাদের হয় না যে মাছ কিনেছি, মুরগি কিনেছি, ভাই মুরগিটা রাখো, আমি বাজারের কাজকাম মিটিয়ে মুরগিটা নিয়ে যাব। হয় নাকি হয় না? জোরে বলেন, হয়। ওই ব্যক্তি মুরগি কিনে জবাই করে রেখে যেয়ে যখন বাজার ঘাট করতে গেছে, এই সময় একজন বিচারক এসেছেন মুরগি কিনতে, তার মুরগিটা খুব দরকার। এসে বলতেছে, মুরগি দাও। কয় স্যার মুরগি তো বেচা বিক্রি শেষ। কয় এই যে একটা আছে জবাই দেওয়া। কয় স্যার এটা একজন কিনে রেখে গেছে, এই মুরগি দেওয়া যাবে না। কয় কি বলো দেওয়া যাবে না? এই মুরগি দাও, মুরগি আমার লাগবে। কয় স্যার বিক্রি করা মুরগি যদি দেই তাহলে উনি তো এসে ঝামেলা পাকাবে, গন্ডগোল করবে, উল্টাপাল্টা কথা বলবে। বিচারক এবার বলতেছে, শোনো মুরগি তুমি দাও, ও এসে ঝামেলা পাকাক আর যা করে আর মামলা করে আমি বুঝবো, কারণ বিচারক কে? মুরগি খাইছে কে? আরো জোরে বলেন, কোর্ট কাছারি যা হয় ওটা আমি বুঝবো, তুমি মুরগি দাও। মুরগি দিয়ে দিলেন, জোরাজুরি করে পারলেন না। কিছুক্ষণ পরে মুরগির মালিক এসে বলতেছে, আমার সে মুরগি কই? কয় আপনার মুরগি জীবিত হয়ে হেঁটে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলছেন নাকি আপনারা? মুরগি কি হয়ে গেছে? জীবিত হয়ে হেঁটে চলে গেছে। আচ্ছা বলেন, এই কথা বলার পরে মায়ের কি আর মাটিতে পড়ে? কোথায় পড়বে? এখন মনে করেন তো দোকানদারের সাথে ইচ্ছা মতো বাদাইছে, আশেপাশের মানুষজন হাজির। কয় এই মিয়া তুমি ফাজলামি করো, আমি আইনের আশ্রয় নেব। ঠিক আছে, মুরগি আলা মনে করতেছে ওইখানে যাইলেই তো আমি বাঁচি। আইনের আশ্রয় নিয়েছেন বিচারক কে? মুরগি খাইছে কে? সেই বিচারক। বাদী বিবাদী উভয় হাজির। জজ সাহেব জিজ্ঞাসা করে, কি সমস্যা আপনাদের? কয় স্যার আমি মুরগি কিনে জবাই করে রেখে গেছি, বাজার ঘাট করে এসে বলছি আমার মুরগি দাও, সে বলতেছে মুরগি নাকি জীবিত হয়ে হেঁটে চলে গেছে।
এটাকে বিশ্বাস করা যায়? স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝছি। আপনি কি মুসলিম? কয় জি আমি মুসলিম। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারেন? জি স্যার বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির? জি স্যার আমি বিশ্বাস করি আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ সকল ক্ষমতার মালিক বিশ্বাস করেন, আল্লাহ জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারেন এটাও বিশ্বাস করেন, তাহলে আপনি কেন বিশ্বাস করছেন না যে আপনার জবাই দেওয়া মুরগি জীবিত হয়ে হেঁটে চলে গেছে? বিচার হয়েছে না? বিচার মুরগি কার পেটে? সেই বিচার করলেন। আল্লাহি আল্লাহর কসম, এই কোরআন আল কারীম বাদ দিয়ে এই ধানাই ফানাই বিচার দূর করা যাবে না। আমাদের বিচার নেতার জন্য একরকম, কর্মীর জন্য আর এক রকম, দলের জন্য আর এক রকম, বিরোধী দলের জন্য আর এক রকম, হুজুরদের জন্য এক রকম, আর ওই জালেম শয়তানদের জন্য আর এক রকম, আবার যারা কোরআনের আইন চাই তাদের জন্য আর এক রকম। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সব শয়তানরা মিলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান, যারাই কোরআনের পক্ষে বলে তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগিয়ে জেলের মধ্যে রাখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কোরআন আল কারীম বাদ দিয়ে? সম্ভবই নয়। ওই জন্য যেই বিচারকের হৃদয়ে কোরআনের আলো আছে, ওয়াইন তালু আও তুরিদু, ওই বিচারক কোনোদিন ঘুরিয়ে পেঁচিয়ে বিচার করবে না। ও ভয় করবে কাকে? দরকার হয় চাকরি বাদ দিয়ে দিবে, তারপরেও নিরপরাধ মানুষদেরকে সে সাজাপ্রাপ্ত আসামি বানাবে না। তাহলে বিচারাঙ্গনে কোরআন দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন ইত্যাদি অনেকেই ডাক্তারি পেশায় জয়েন করতে পারেন। জোরে বলেন তো, ডাক্তারি পেশাটা কি খারাপ নাকি? যতগুলো পেশার মাধ্যমে মানুষদেরকে উপকার করা যায় তার মধ্যে অন্যতম একটা পেশা হলো ডাক্তারি পেশা। ঠিক না বেঠিক? আল্লাহি আল্লাহর কসম, আপনার সন্তান ডাক্তার, আপনার সন্তান ডাক্তার, আপনার সন্তান ডাক্তার, কিন্তু আপনার সন্তানের হৃদয়ে কোরআনের আলো নেই। ও কোরআন জানে না, আল্লাহকে ভয় করে না, ও ডাক্তার নামে কসাই হয়ে যাবে। পরীক্ষা লাগবে 3টা, আর ওই কোম্পানির সাথে যোগাযোগ করে ও পরীক্ষা দিবে 9টা। এমন আছে না নাই? কথা বলতে গেলে টাকা। গত পরশুদিন একজন ডাক্তারের সাক্ষাৎকার দেখছিলাম, তার নাম হলো এজাজ আহমেদ। এজাজ আহমেদ তো নাকি? হ্যাঁ, ডাক্তার এজাজ। ওনাকে একটা সাক্ষাৎকার দেখলাম, উনি বলতেছেন উনি একজন সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক, কিন্তু এখনো উনি ফিক্স নেন 3000 টাকা, 300 টাকা। কত টাকা? 300 টাকা। উনি এক পর্যায়ে বলতেছেন আমি বাড়িয়ে 500 টাকা করেছিলাম, কিন্তু আমার মনে হয় না, বিবেকে বাধা দিয়েছে না, ওনাদের মনে হয় দিতে কষ্ট হচ্ছে কিংবা কি, আমি এই 300 টাকায় রেখেছি এবং যতদিন বাঁচবো 300 টাকায় রাখবো। আল্লাহি আল্লাহর কসম, ডাক্তারদের ভিড়ে এমন অনেক ডাক্তার আছে যারা মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে এই পেশায় নিয়োজিত আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এই পেশার সাথে এমন ব্যক্তি আছে যে 1 মিনিটের জন্য কথা বলতে গেলে আপনাকে ফি দিয়ে যাইতে হবে। পরীক্ষা লাগবে একটা, ও দেবে আরো বেশি। আবার যেই কোম্পানি তার বাসায় ফ্রিজ পাঠাইছে, এসি পাঠাইছে, উনি সেই কোম্পানির ঔষধ রেফার করে। এমন কিছু ডাক্তারও আমাদের দেশে আছে না নাই? ও ডাক্তার নামে কসাই হয়ে গেছে এ কারণেই, কারণ তার অন্তরে কোরআন নেই। যারা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষের হৃদয়ে কোরআনের আলো নেই, ও ডাক্তার হয়ে হবে কসাই। যেই মানুষের হৃদয়ে কোরআনের আলো নেই, ও ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করবে। যেই মানুষের হৃদয়ে কোরআন নেই, ও রাজনীতির মঞ্চে যে জনগণের সেবা করার নামে জনগণের টাকা পয়সা লুটতরাজ করে বিদেশে আলিশান জীবন যাপন করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন যার অন্তরে নাই, সে যে জায়গায় বসবে সেই জায়গাটা ছোটখাটো নরকে পরিণত করে ফেলবে। আর আপনি আমি ইমানদার দাবি করি,
কিন্তু কোরআন প্রিয় মানুষগুলোর হাতে আমরা কর্তৃত্ব দিতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? আরো জোরে বলেন। এবার বলেন তো, যার অন্তরে কোরআন আছে সে কি কখনো মাদকের সাথে জড়িত থাকতে পারে নাকি? যে সন্তানের কোরআন নাই ওই সন্তান ইউনিভার্সিটি যে সন্তান করবে শিক্ষা দেন না। আপনি ভালো মা, আপনি কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেন না। নিজের অন্তরে কোরআন না থাকলে কোরআনের আলো সন্তানের হৃদয়ে পৌঁছাবেন কিভাবে? সম্মানিত সুধী, দেখবেন এমন সন্তান যাদেরকে পিতামাতা কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের আলো ভিতরে দেয় নাই, ওই সন্তানগুলোর রাত হয় ফজরের সময় আর সকাল হয় আসরের সময়, আর পকেটে গাজার পুটলা অল টাইম থাকে। আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? মাদক মাদক আর সিগারেট ওই এমন ধোঁয়া উড়ায় যেন কেউ মানুষই না, ও মনে হয় আকাশের উপরে ভাসতেছে। আছে না নেই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ইদানিং যুবক, এখানে তো বেশ কিছু যুবক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের উদ্দেশ্যে বলি, যেই যুবকের হৃদয়ে কোরআন আছে ওই যুবক কখনো মাদকের সাথে থাকতে পারে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদ 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 এটাকে হারাম করেছেন যিনি, তিনি কে? এটা হলো শয়তানের কাজ, হারাম কাজ, গর্হিত কাজ। মাদকের সাথে যারা জড়িত হয়ে গেছে, আল্লাহি আল্লাহর কসম, তাদের জীবনটা ধ্বংস হতে আর বাকি নাই। দেখবেন সারা রাত জেগে জেগে আছে, ফজরের আজানের পরে ঘুমাতে যায়, আসরের সময় ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে সিগারেট খাইতে খাইতে জামাটা কোন রকম গায়ে দিয়ে আবার ছুট, সারা রাত। আছে না নাই? আরো জোরে বলেন। পুরা একটা সুখের পরিবারকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এমন একটা কুলাঙ্গার সন্তানই যথেষ্ট। এমন বহুত পরিবার আমরা দেখেছি, আমাদের কাছে বলে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন, তাকে ফিরাতে পারছি না। ফিরাবেন কিভাবে? আপনার সংসারকে না ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বানান। আপনার সন্তানকে না আপনি পাইলট বানাবেন, বানান। বানাইতে যে এখন আর পিতা মাতা নেই, বড়কে ছোটকে মুরব্বীকে এগুলো দেখা দেখে সময় নেই, তাই নিজের ইচ্ছা মতন জীবন যাপন করে। আছে না নেই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নেই? কারণ এই সন্তানগুলোকে তার বাবা তার মা কোরআনের আলো তার অন্তরে ঢুকাই দিতে ব্যর্থ হয়েছে। রাগ করতেছেন প্রিয় ভাইরা আমার উপরে? বাবারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার সন্তানটা ইউনিভার্সিটিতে পড়ে, প্রত্যেকটা দিন ফোন দেন, বাবা তুমি খাবার খেয়েছো নাকি, তুমি ভার্সিটিতে গেছো নাকি, আজকে কোচিং হয়েছে নাকি, তোমার শরীরটা ভালো নাকি। কিন্তু এমন অনেক বাবা আছে যে একটা বার জিজ্ঞাসা করে না, তুমি ফজরের নামাজ পড়েছো নাকি, তুমি কোরআন তেলাওয়াত করেছো নাকি। আপনি আপনার সন্তানকে ফোন দিয়েছেন, নামাজ পড়েছো না, কোরআন পড়েছো না, কলেজে গেছিলে না। এই সন্তানের ব্যাপারে আপনি এবার চিন্তা করেন, যেই সন্তান নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, ওই সন্তানের হাতে ইউনিভার্সিটিতে মদের বোতল উঠবে, ও নারীদের সাথে অবৈধ মেলামেশা করবে, ও লাঠি হাতে নিয়ে রামদা হাতে নিয়ে সাধারণ নিরীহ ইসলামপন্থী ছাত্রদের উপরে হামলা করবে, আবার জঙ্গিবাদী তকমাবাদী লাগাবে, আর নিজেরা ত্রাসের রাজত্ব কায়েম করে ইসলামপন্থী ছাত্রদের উপরে ছদ্মায় চাপাবে। জোরে বলে ঠিক না বেঠিক? কারণ ওর অন্তরে কোরআন নেই। আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, আপনি ফোন দেন, বাবা নামাজ পড়েছো? জি আলহামদুলিল্লাহ। কোরআন পড়েছো? জি আলহামদুলিল্লাহ। আজকে ইউনিভার্সিটিতে গেছো? জি আলহামদুলিল্লাহ। আপনি ফোন দেওয়ার পরে বলেছে কোরআন পড়েছি, নামাজ পড়েছি, আপনি বাসায় নাকে তেল দিয়ে ঘুমান। যে সন্তান ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেছে, ওই সন্তানের হাতে মদের বোতল উঠবে না।
ওই সন্তান নিজেরা রামদা নিয়ে দৌড়ায় সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ করবে না, ও সন্ত্রাসী বাহিনীর সাথে নিজেকে জড়াবে না। আর আপনার সন্তানের কোরআন নেই, তাই ইউনিভার্সিটিতে যে সন্তানরা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাদের উপরে আক্রমণ করে। এটাই হলো কোরআন জানা, কোরআন পারা ছাত্র আর কোরআন হাদিস না জানা ছাত্রর পার্থক্য। আবরার ফাহাদকে পিটাইছে কি কারণে? কি দেখে বুঝছে? ও নামাজ পড়ে, ও কোরআন পড়ে। তাই বুয়েটের কয়েকজন কুলাঙ্গার মিলে তাকে হত্যা করেছে। সম্মানিত সুধী, এরা কি এক? জোরে বলেন, যারা আল্লাহকে ভয় করে আর যারা করে না তারা কি এক? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, জান্নাত আর জাহান্নাম এ দুটো কি এক নাকি আলাদা? জান্নাতি ব্যক্তিদের আচরণ জাহান্নামী ব্যক্তিদের আচরণ কোনোদিন এক নয়। জান্নাতি ব্যক্তিদের চলাফেরা আর জাহান্নামী ব্যক্তিদের চলাফেরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আলো আর আধার কি এক নাকি? রাতের আলো, দিনের আধার, দিনের আলো, রাতের আধার, এটা এক না, আলাদা। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। রোদের একটা রং আছে না নাই? ছায়ার একটা রং আছে না নাই? আপনি কোনোদিনও রোদ আর ছায়াটাকে এক করতে পারবেন না, সব সময় আলাদা। দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে আপনার ছায়াটা যাচ্ছে, আপনি যদি মনে করেন আমারে ছায়া রাখবে না, মাটি চাপা দিয়ে রাখবো, ফলাফল কি? যত মাটি চাপা দিবেন আপনার ছায়া মাটির উপরে উঠবে, কিন্তু ওকে চাপা দিতে পারবেন না। রোদ আর ছায়া এটাকে একাকার করা যায় না, এটা ভিন্ন। আল্লাহ ভিন্ন করেই এগুলোকে তৈরি করেছে। ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি কোনোদিন এক হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আর যারা জানে আর যারা জানে না, যারা কোরআন পারে আর যারা কোরআন পারে না, তারা কোনোদিন এক হতে পারে না। তাহলে যারা কোরআন পারে তারাই হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা কোরআন মানে তারা হলো এ জাতির আলোকিত সন্তান, যারা কোরআন চাই, কোরআনকে সর্ব জায়গায় নিতে চাই, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা কোরআন মানুষগুলোকে বিভিন্নভাবে হেনস্থা করে, যারা কোরআন চায় তাদেরকে দিয়ে আঘাত করে, মামলা দেয়, হামলা দেয়, আর যারা মুসলমান নামধারী কোরআনের বিধানটাকে রাষ্ট্র থেকে উৎখাত করে মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে চায়, সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, তারাই হলো মুসলমানের সব চাইতে দুশ্মন। জোরে বলেন ঠিক না বেঠে? ওরা কোনোদিন এক নয়। হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, জান্নাত জাহান্নাম যেমন এক নয়, চোখে দেখে আর চোখে দেখে না এটা যেমন এক নয়, রাতের আধার আর দিনের আলো যেমন এক নয়, কানে শোনে না কানে শোনে এরা যেমন এক নয়, রোদের আলো আর ছায়া যেমন এক নয়। যারা কোরআন পারে আর যারা কোরআন পারে না তারা এক নয়, তারা আলাদা। যার অন্তরে কোরআন আছে সে একটা খারাপ কাজ করতে গেলেও কতবার ভাববে, আর যার হৃদয়ে কোরআন নেই খারাপ কাজ মনে হবে মামুলি ব্যাপার। সম্মানিত সুধী, তাহলে কোরআন নিজে শেখার দরকার আছে না নাই? একটু বলেন তো, জাহিলিয়াতের আধার দূর হয়েছে কি দিয়ে? আর জোরে বলেন কি দিয়ে? তাহলে আমাদের সমাজের অনাচার, আমাদের সমাজের জুলুম, অহংকার, এগুলো যদি সমাজ থেকে নির্মূল করতে চান, মাদক নির্মূল করতে চান, বড়দের বাচ্চারা সম্মান দিক এটা চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, একটু বলেন তো একটা গ্রন্থ লাগবে, সেইটার নাম কি? তাহলে এইটার সাথে যারা থাকে আমরা ঈমানদার, আমাদেরও তাদের সমর্থন করার দরকার আছে না নাই?
করবেন তো ইনশাল্লাহ? আপনি কোরআন পড়া মানুষ, যারা কোরআন পারে না আপনি তাদের সমর্থন দিতে পারেন না, নাকি দেওয়া যায়? আমি আমি তো একটা দল করি, সব কি মানা যায়? এমনও আছে দেখবেন 40 বছর 50 বছর রাজনীতি করে, একটা বারও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না। যারা দেয় তাদেরকে বলে এটা বিতর্কিত স্লোগান, আছে না নেই? তারাও দাবি করে আমরা ইমানদার। রাগ করতেছেন মনে হয় আমার কথায়? দাবি করে না? সারা জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে একটা বার বলতে পারিনি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যারা বলেন আছে না নাই? যদি মুখ ফুসকে একবার বলে ফেলেছে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তাহলে বাসায় পৌঁছানোর আগে তার পদত্যাগপত্র বাসায় চলে যাবে। কেন? দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমন দলও আমাদের দেশে আছে। সম্মানিত সুধী, তাহলে কোরআন কি শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালাদের? কথা বলবেন, কোরআন কি শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের নাকি সবার? আর যারা বলেন সবার কিনা? তাহলে কোরআন আল কারীমকে, আল্লাহকে, রাসূলকে যারা একপাশে করে দিতে চায় তারা আসলে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ধর্মটাকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছরের প্রেসিডেন্ট? হ্যাঁ, প্রেসিডেন্টের কাজ শুধু মসজিদে মেম্বার মানে মসজিদে খতিবগিরি করা নাকি? কি করা? হ্যাঁ, তো আপনি যে বললেন ইসলামের মধ্যে এগুলো নেই, তাইলে কি হইল? সম্মানিত সুধী, আসলে ওরা মানুষকে ধোঁকা দিতে চায়। তারা যে কোরআন বিরোধী, তারা যে ইসলাম বিরোধী, এটা কাজে কর্মেই বোঝা যায়। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন আপনাকে জানতেই হবে, মানতেই হবে, আর কোরআন যারা চায় তাদের সাথে আপনাকে থাকতেই হবে। এটা হলো আপনার ঈমানি দায়িত্ব। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের বুকে সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে যারা কোরআন জানে, যারা তারাই সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে যেই ব্যক্তিটা কোরআন, যার অন্তরে কোরআন আছে, ও যদি মেম্বার হয় তাহলে জনগণের রাস্তাগুলো আর মেরে খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার হৃদয়ে কোরআন আছে ও যদি চেয়ারম্যান হয় তাহলে 10 কেজির জায়গায় আর 7 কেজি দেবে না। যার অন্তরে কোরআন আছে সে যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে নিরীহ মানুষ বিধবা ভাতাগুলো টাকার বিনিময়ে কার্ড বিতরণ করবে না। যাদের হৃদয়ে কোরআন আছে তারা যদি এমপি হয় তাহলে জনগণের সম্পদগুলো পাচার করে বিদেশে আলিশান গাড়ি বাড়ি করবে না। যাদের হৃদয়ে কোরআন আছে ওরা যদি মন্ত্রণালয় চালায় তাহলে সেই মন্ত্রণালয়টা হবে দুর্নীতি মুক্ত, যেটা আগামীতে গত কিছুদিনেও মানুষ দেখেছে। জোরে বলেন ঠিক না বেটে? কোরআন প্রিয় মানুষরা চালাইছে না দুই একটা? হ্যাঁ, সম্মানিত সুধী, যেই হোক আপনি কোরআন প্রিয় মানুষ, কিন্তু যার হৃদয়ে কোরআন নাই, যে সহ্য করতে পারে না কোরআনের বিধানটাকে, আপনি ইমানদার হয়ে তাকে সমর্থন দিতে পারেন না। এটা আপনার ঈমানি দায়িত্ব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমরা তো সবাই শান্তি চাই, ঠিক না? আমরা তো সবাই মুক্তি চাই, আমরা তো সবাই শোষণবিহীন সমাজ চাই, ঠিক না বেঠিক? আমরা তো সবাই দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমরা তো সবাই সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই কোরআন বাদ দিয়ে এ জাতি কোনোদিন শান্তি পায়নি আর পাবেও না, সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই কোরআন দিয়েছেন, এজন্যই বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার।
সমাজের মানুষগুলো যদি কোরআন দিয়ে আলোকিত হয়ে যায়, ও নবী এই কোরআন আমি আপনাকে দিয়েছি, আলো আলো আলো, এই কোরআনটা হলো আলো। এই কোরআন দিয়ে মানুষদেরকে আপনি ন্যায়ের পক্ষে নিয়ে আসবেন, সত্যের পথে নিয়ে আসবেন, ঈমানের পথে নিয়ে আসবেন। আর যারা নিজেদের অন্তরগুলো কোরআন দিয়ে আলোকিত করবে, ওরা দেশ জাতি আর এই সমাজের শত্রু কোনোদিন হতে পারে না। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আমাদের এই সমাজটাকে তুমি ইনসাফপূর্ণ সমাজ হিসাবে কবুল করে নিয়ে নাও। আল্লাহ আমাদের দায়িত্বশীল তাদেরকেই বানাও যারা আল্লাহর কোরআনকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ তুমি এমন এমন জনপ্রতিনিধি আমাদেরকে দাও যারা তোমাকে ভয় করে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। জোরে মনে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। পাশাপাশি আপনারা যারা আছেন, নিজেকেও কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আপনার অন্তরে যখন কোরআনের আলো আলোকিত হয়ে যাবে, তখন আপনি যে কোরআন চাই না তাকে কোনোদিন সমর্থন করবেন না। আপনি তখনই সমর্থন করবেন যখনই আপনার মধ্যে কোরআন নেই। যারা বলেন ঠিক না ঠিক? বাবারা যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, আপনাদেরকে বলি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ইসলাম এটাকে না করে নাই। তবে কোরআনের শিক্ষা দিতেই হবে, দিতে হবে না, দিতেই হবে। এটা ফরজ। এটা কি? কোরআন শিক্ষা করা কি? আরো যারা বলেন। এখন আপনি কোরআন শিক্ষা বাদ দিয়ে ডাক্তার বানালেন, ওই সন্তান একদিন দেখবেন আপনাকে আস্তে করে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এরম নজির বহুত আছে। যারা বলেন ঠিক না ঠিক? আপনার সন্তান এখন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বাবা গরিব মানুষ, ও নাকি পরিচয় দিতে আনইজি ফিল করে। এমন বেঈমানও আছে না নেই? আছে। আপনি বৃদ্ধাশ্রমে যারা আছে ওদের সাক্ষাৎকার একটু দেখবেন, এখন ইউটিউবে পাওয়া যায়। আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান সচিব, আমার সন্তান এসপি ডিসি, তার বাবা মায়ের ঠাঁই হয়েছে ওই বৃদ্ধাশ্রমে একটাই কারণে, কারণ তার সন্তান সে কোরআনের আলোয় আলোকিত করেনি। রাগ করেন না আমার উপরে, এটাই বাস্তবতা। আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে? শয়তান তো ওর মধ্যে বাসা বেঁধেছে। কি? তাই আপনি নামাজে ডাকলে আপনাকে চৌকি দেয় যে আব্বা কোথায় গেছে নাকি, যেই দেখে গেছে আস্তে করে মোটরসাইকেলটা বের করে নিয়ে ওরে আর পাইকে। সম্মানিত যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান, বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সফলতা অর্জন করতে পারেনি আর পারবেও না, সম্ভবই না। আল্লাহ দুইটা পাপের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেন, একটা হলো জুলুম আর একটা হলো উকুক। পিতামাতাকে কষ্ট দিয়েছে যারা, দুনিয়ার বুকে সাজা ভোগ করবে তারা, দেবেই দেবে আল্লাহ, যদি আপনার পিতামাতার কাছ থেকে আপনি ক্ষমা না চেয়ে নেন। যুবক ভাইদেরকে বলছি, কোন বাবা মা তার সন্তানের ধ্বংস চায় না, কিন্তু সন্তান মনে করে আমার বাবা মা মনে হয় আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনি ইয়াবাখর বন্ধুদের সাথে মিশতে যাবেন, আপনার বাবা মা না করলে এটা বাবা মার উপরে অখুশি। আছে না নেই? হ্যাঁ, এমন কিছু বিয়াদব সন্তান নামে বিয়াদব আছে। আজকেই খবর দেখতেছি, গতকালকে জীর্ণ শীর্ণ বাড়ি, রাজবাড়ী পাংশা উপজেলা, খেয়াল করে শোনেন যুবক ভাইয়েরা, রাজবাড়ী পাংশা উপজেলা একটা সন্তান, যুবক, গত বছর এসএসসি পাশ করেছে। ও বায়না ধরেছে যে মোটরসাইকেল কিনে দিতে হবে। কি যুবক ভাইরা আছে না যে দাবি করে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়? আছে। ও বিয়াদব খাবার দাবার বাদ দিছে, মোটরসাইকেল লাগবে। বাবা অভাবের সংসার, খুব কষ্ট করে সুজুকি জিকচার কিনে দিয়েছে একটা। এখন সুজুকি জিকচার কিনে দেওয়ার পরে নতুন একটা বাইক কিনছে না, রয়্যাল এনফিল্ড। হ্যাঁ আছে।
ও বেয়াদব কয় যে আমার এখন এই সুজুকি জিগজারে হবে না, রয়্যাল এনফিল্ড লাগবে, আর বলছে আমাকে একটা আইফোন কিনে দাও। ওর মতন কুলাঙ্গার আর দুনিয়ায় আছে? এসএসসি পাস করেছে গত বছর, কয় আমাকে রয়্যাল এনফিল্ড কিনে দাও। ও সুজুকি জিগজার কিনে দিয়েছে, ওটা হবে না, জীর্ণ শীর্ণ, বাবা তো পারে না, টিন দিয়ে ঘেরা বাড়ি, অভাবের সংসার। আইফোন কিনে দেয়নি, রয়্যাল এনফিল্ড কিনে দেয়নি, গতকালকে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওনাকে বীর পুরুষ প্রমাণ করছে। ওর বেঁচে থাকা, ওর যে মারা গেছে ওর বাবা মার জন্য ভালো। জনে বলেন ঠিক না? ঠিক। ও আগামীতে বেঁচে থাকলে ওর বাবা মার মান সম্মান ও মাটিতে ডুবাইতো। বিয়াদব। এসএসসি পাস, এসএসসি পাস। যুবক ভাইরা আপনারা আবার কষ্ট নিয়েন না, বাস্তব কথা বলছি, গতকালকের ঘটনা বলছি, আজকে নিউজে দেখলাম, এটা সম্ভবত যমুনা টেলিভিশনে দিয়েছে। এসএসসি পাস করেছে উনি, আইফোন লাগবে ওনার। আইফোন কিসে লাগবে ওর? বিজনেস। ওর যে কি বিজনেস লাগবে এটা তো ইয়াং বয়সের পোলাপানরাই বুঝতে পারতেছে। যারা বলেন ঠিক না? ঠিক। একটা ফোন পাইলে ছবি উঠাবে যে কি উঠানো, আর আইফোনের লোগোটা মনে করেন কি বের করে রাখবে, এমন ভাবে হাইলাইট করবে যে দেখ আমি একটা আইফোন চালাই। অথচ ওর আব্বা তিন বেলা ভালোভাবে খেতে দিতে পারে না। এটা তো তার ব্যর্থতা না? আলহামদুলিল্লাহ, ধনী গরিব মিলেই তো সবকিছু, ঠিক না? তুমি ইনকাম করো, তুমি ইনকাম করে রয়্যাল এনফিল্ড কেন, তুমি বিএমডব্লিউ মোটরসাইকেল কেন, সমস্যা কি? সম্মানিত সুধী, যুবকদেরকে বলছি, পিতামাতার বিরুদ্ধে যাবেন না। আমরা আমাদের কথা বলি, আমরা খুব নিচু থেকে আল্লাহ আমাদেরকে উঠিয়ে এনেছেন। ওই বিলাসিতাগুলো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আপনি এসএসসি এইচএসসি পাস করেছেন, আপনি আপনার বাবাকে বলছেন আমাকে সুজুকি কিনে দাও, আমাকে ইয়ামা কিনে দাও। আপনি কি বোঝেন আপনার বাবার কতটুকু কষ্ট হয় এটা করতে? হয়তোবা আপনি সন্তান খাবার দাবার বাদ দিয়ে দেবেন। এমনও সন্তান আছে যে বাইক কিনতে চাইছে, বাইক কিনে দিয়ে ও বাসা থেকে হেঁটে চলে গেছে। যে এবার কোন জায়গায় কি করতেছে ওটাও বলি, এক হোটেলের থালাবাটি মাজতেছে। আছে না নেই? দেখেন তার প্রতিবাদ, দেখেন মোটরসাইকেল না কিনে দিবা, আমি পরের হোটেলে যে থালাবাটি মেজে খাবো, তারপরেও ভালো বাসায় আসবো না, কিনে দাও। কলিজার টুকটা যুবক ভাইয়ের আপনাকে বলছি, বাবা মার দুঃখ কষ্ট আপনি বুঝবেন, আর সব সময় চেষ্টা করবেন নিজে কিছুর একটার সাথে জড়িত হওয়ার। বাবা মাকে কষ্ট দিয়েন না, মায়ের বিরুদ্ধে যাবেন না, বাবার বিরুদ্ধে যাবেন না। আপনার কষ্টে যদি আপনার বাবার চোখ দিয়ে মায়ের চোখ দিয়ে পানি পড়ে, তাহলে আপনার জীবনে দুঃখ আছে। পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আর বাবারা যারা আছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, বিনয়ী হবে, ভদ্র হবে, নমনীয় হবে। ও আপনার এলাকার পুরা সন্তানের চাইতে আলাদা হবে। এলাকার মধ্যে যেই ছেলেটা কোরআন পারে, দেখবেন 8-10টা ছেলের মতো সে না, সে ব্যতিক্রম। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ, যারা কোরআন সর্বক্ষেত্রে চাই, আমাদেরকে তুমি তাদের সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সমাজটাকে তুমি কোরআনের আলোয় আলোকিত করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের হৃদয়গুলোকেও কোরআনের নূরে নূরান্বিত করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমাদের দোয়া মোনাজাত, দোয়া সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد।